নমস্কার, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আমরা মুসৌরি থেকে তারপর চলে এলাম দেরাদুনে। দেরাদুন খুব সুন্দর শহর, চারিদিকে পাহাড়ে ঘেরা, আর মাঝখানে দেরাদুন শহর। আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন, উনি রাস্তায় আমাদের অনেকগুলো বোর্ডিং স্কুল দেখালেন। খুব বড় স্কুল, বিরাট বড় ক্যাম্পাস। তার সাথে আমাদের সহস্রধারার যে ইতিহাস সেটাও বললেন। আমরা সহস্রধারাতে গেলাম, খুব ভালো লাগলো। উনি বললেন ওখানকার সালফার ওয়াটারে স্নান করতে, তাহলে চর্মরোগ সেরে যায়, এবং বটলে করে নিয়ে যেতে। তো আমরা বটলে করে নিয়ে আসিনি, কিন্তু আমার হাজব্যান্ড আর ছেলে ওখানে স্নান করলো। আমার মেয়ে আর আমি করিনি, যদিও শুধুমাত্র পা ভিজিয়েছি। যদিও ওখানে ড্রেস চেঞ্জ করার অনেক জায়গা আছে ওখানে। তো এই জায়গাটা খুব সুন্দর। কথিত আছে যে মহাভারতের সঙ্গে এই জায়গার যোগাযোগ আছে। যখন পাণ্ডবরা নির্বাসনে ছিলেন, তখন নাকি এই জায়গাতে ওনারা এখানে এসেছিলেন। এছাড়াও ব্রিটিশরা যখন প্রচণ্ড গরম হতো সামারে, এই স্থানে আসতো। এখানটা খুব সত্যি খুব ঠান্ডা, শান্ত, খুব মনোরম একটা পরিবেশ। ভীষণ ভালো লাগছিল এখানে সহস্রধারা নামটা হয়েছে এই কারণেই। এখানে পাহাড়ের গা বেয়ে বেয়ে চুঁইয়ে চুঁইয়ে জল পড়ছে, মানে প্রচুর, মানে সহস্র জলধারা গড়িয়ে পড়ছে। তো খুব ভালো লাগছে দেখতে সেটা। আর কিছু যেখানে সবাই স্নান করছে সেখানটা কিন্তু কিছু পাইপিং করে আরও সুন্দর করে ট্যুরিস্টদের জন্য ব্যবস্থা করা হয়েছে। কিন্তু অরিজিনালি এই যে খেজুর গাছের মাথা থেকে খুব ভালো করে যদি লক্ষ্য করা হয়, তাহলে দেখা যাবে যে ঝিরিঝিরি করে জল বিভিন্ন জায়গা থেকে ঝিরঝির ঝিরঝির করে জল পড়েই চলেছে। খুব সুন্দর একটা ন্যাচারাল বিউটি, ভীষণ ভালো লাগবে সবার, মানে মন ভরে যাবে। আর এই জায়গাটা এত সুন্দর, ঠান্ডা একদম, খুব ভালো লাগছিল। যেখানটায় সবাই স্নান করছে ওখানটা গরম, কারণ ওখানটা রোদ্দুর আছে তো গরম, কিন্তু এই জায়গাটা একদম মাথার ওপরটাও ছায়া মতো, পাহাড়ের গায়ে একদম জঙ্গলে ঘেরা এখানটা। এই জায়গাটা খুব ঠান্ডা একদম, খুব ভালো লাগছিল এখানটায়। আমরা যখন মুসৌরিতে ঘুরছিলাম সেখানেও আমরা কিছু বোর্ডিং স্কুল দেখেছি পাহাড়ের গায়ে। বিরাট এরিয়া, মানে ক্যাম্পাসটা বিরাট বড়, এবং পাহাড়ের গায়ে তো ন্যাচারাল বিউটি এত সুন্দর যে বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর জায়গা।